মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন সকালে উঠেছি, যদিও এখন সকাল বলতে 8টা বাজে। এই ঘুম থেকে উঠলাম, খুব কৃতিত্বের কাজ করে ফেলে, যেটা তোমাদেরকে বলছি। 8টার সময় ঘুম থেকে, অ্যাকচুয়ালি আমার কাছে 8টা মানে সিরিয়াসলি ভাববে যে অনেক তাড়াতাড়ি উঠেছি। আমি 9টা 10টা থেকে উঠতামই না। যাই হোক, এখন উঠেছি, কিন্তু কোনো কাজের লোক নেই। প্রচুরভাবে খোঁজা চলছে, পাচ্ছি না গো একদম। যাই হোক, সবাই মিলেমিশে, মানে আমাদের বাড়িতে সবাই মিলেমিশে। আমি যে একা বা অন্যরা কেউ একা ওরকম নয়। আমি যদি রান্নাটা করছি তো এত বড় মানে বাড়ি ঝাঁটানো পরিষ্কার সব কিছু মা করছে, মানে সবাই মিলেমিশেই হয়। যাই হোক, আমি সকালে আজকে রান্নাবান্না করবো। এখন আমার রান্নাঘরটা এলোমেলো অবস্থা, কারণ ছাদের উপর তো রান্না হতো না, তোমরা জানো। এখন ছাদের উপরে উঠে এসেছি, এখানে রান্নাবান্না হবে। পুরো এলোমেলো অবস্থা, মশলা টসলার অবস্থা খারাপ। ওগুলো সব মানে সাজানো হয়নি এখনো, কৌটোতে রেখে মানে ওরকমভাবে সাজানো হয়নি। যাই হোক, এখন এখানে রান্নাবান্না শুরু করব। সব কাটাকুটি করেছি। আজকে সকাল থেকে হবে মাছের টক আর পেঁপে আলুর একটা তরকারি, এই দুটো হবে। দেখা যাক কি হয়, কিভাবে করি। আবার এটা কালকে ওই কড়াইটা নিয়েছিলাম, আজকে আবার এই প্যানটা নিচ্ছি। এটাই মানে দুপাশে আমি জ্বালিয়ে দিই, দুপাশে রান্না করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। এটাই ভাবছি, এটা নেবো। এটা একটু গভীরও আছে, এখানে আমি চাইলে ছোটোখাটো রান্নাও করতে পারবো, মাছও ভাজতে পারবো। আর তোমরা বলছে দিদি ভাই তোমার শ্বশুরবাড়ির ব্লগ দেখবো, এই শ্বশুরবাড়ির ব্লগে এইগুলোই দেখতে হবে। ফ্রাইং প্যান, কড়া, খুন্তি, এইসবই দেখতে হবে। কালকে সব এত কিছু বাজার করেছি, তোমরা দেখেইছো। এখন আমি আমার একমাত্র বোনের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টটা নিয়ে যাচ্ছি ওর জন্য। এত সুন্দর করে ব্রেকফাস্ট নিয়ে গেলাম, দিয়ে রেগে চলে এসেছি। ও বুঝতেই পারেনি যে আমি এরকম ভাবে সাজিয়ে নিয়ে গেছি, ওটা দেখেও বুঝতেই পারেনি, আর বুঝতে পারবেও না। একটু ডেকোরেট করে নিয়ে গেলাম, সে বুঝতেই পারলো না। আর এখানে মাছের টক হয়ে গেছে, আর বলছিলাম দুটো তরকারি করবো, মাছের টক আর একটা পেঁপে আলুর তরকারি। টক এবার সেটা ভাজা হচ্ছে, রান্না করব। গৃহিণী স্পর্ধা মণ্ডল। আজকে এই যে এই রান্নাগুলো করলাম, পেঁপে আলুর তরকারি, মাছের টক। টেস্ট কেমন হবে জানি না, কালারটা তবে আমি ভালোই এনেছি টকের। নিজের প্রশংসা নিজে করছি। এখানে তো শোনাই নেই যে আমার প্রত্যেকটা যেটাই করি, যেই রান্না করি না কেন, আগে ও প্রশংসা করতো। স্নান টান করে চলে এসেছি, এবারে রেডি হচ্ছি। যদিও অনেক বাকি আছে, এখনো 10টা বাজেনি, বাট আমি রেডি হয়ে শুয়ে যাব। তারপরে শিলাদি এলে শিলাদির সঙ্গে যাব। রেডিটা হয়ে থাকলে কাজটা অনেকটাই মানে আর কোনো চিন্তা নেই, এসে শিলাদি ফোন করবে, নেমে যাব। স্কুল বেরোনোর সময় রেডি হচ্ছিলাম, আর আজকে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, নেমন্তন্ন আছে, তাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা পরবো তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই মঙ্গলসূত্র প্লাস পেন্ডেন্টটা দেখো কতটা সুন্দর। আর সব থেকে আরও সুন্দর, এটা আমার বেস্ট ফ্রেন্ড পূজা, এটা আমাকে গিফট করেছিল। এই পেন্ডেন্টটা পূজা, ও বিয়ে বাড়িতে আসতে পারেনি ঠিকই, তবে ও আমার জন্য এটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। যদিও আমি রেগে গেছিলাম, তুই আসবি না কেন, গিফট দিবি। ও বললো যে দেখ আমার সিচুয়েশান এমন যে আমি যেতে পারিনি, তার জন্য তুই এতটাও আমাকে শাস্তি দিস না। আর ওই জন্যই আমি জিনিসটা নিয়েও ছিলাম। দেখো পূজা আমাকে, দেখো যে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পূজা এটা আমাকে গিফট করেছে। যদি তোমরা অনেক দিন পূজাকে দেখতে পাওনি, আশা করছি তাড়াতাড়ি দেখতে পাবে। এই চেষ্টা শেষ হয়ে গেলেই পূজাকে তোমরা দেখতে পাবে। সত্যি বলতে আমার ভীষণ পছন্দের। দেখো আসছে না,
রেডি, স্কুল যাওয়ার জন্য রেডি। আর আজকে বেশ ঠিকঠাক একটু রান্না, মানে সকাল থেকে উঠে রান্না বান্না করার পরেও নিজের জন্য অনেকটা টাইম পেয়েছি, বসে বসে সাজুগুজু করছি, রেডি হচ্ছি। এরকম হলে ঠিক আছে, মানে একদম যদি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে না আমার সারা দিনটা ভালো লাগে না। আজকে যা হোক টাইমও পেয়েছি, দাঁড়ো রেখে দিয়ে ভালো করে কথা বলি। টাইম পেয়েছি। আর এই শাড়িটা বিয়েতেই উঠেছিল, শাড়িটা এখানে এদের এখানেই উঠেছিল, ওটাই আজকে পরে নিয়েছি। খারাপ না, বেশ ভালো শাড়িটা। আর দেখো, তোমাদেরকে দেখালাম, কাছ থেকেও দেখালাম, আরেকবার দেখে নাও। পূজার দেওয়া ওই মঙ্গলসূত্রটা পরেছি। ও আসতে পারেনি, ওই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। মানে তোমরা জানো বিয়ে বাড়িতে আমি কতটা কান্নাকাটি করেছি, এই নিয়ে তো অনেক ট্রোল অনেক কিছু হয়েওছে। আর যাই হোক, কি বলতো, বাড়িকে ছেড়ে আসা, তারপরে আমার দুজন বেস্ট ফ্রেন্ড মৌমিতা, পূজা, দুজনই আসতে পারেনি। যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি যে মৌমিতা, পূজা আমার বিয়েতে আসবে না, এটা আমি ভাবিও নি। যাই হোক, ও আসেনি, ও গিফট পাঠিয়ে দিয়েছে। এর আগে তো মৌমিতার গিফটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে পূজার গিফটটা শেয়ার করছি। আর তোমরা সবসময় বলো দিদি গোল্ড জুয়েলারি কালেকশন দেখাও, গোল্ড জুয়েলারি কালেকশন দেখাও। সবসময় মানে দেখাবো নিশ্চয়ই, তোমাদের সঙ্গে সবকিছু যখন শেয়ার করি অবশ্যই শেয়ার করবো। বাট ওটার জন্য তো একটা কিছু দরকার, মিনিমাম 50K তো দরকার। 50K হলে আমি গোল্ড জুয়েলারি দেখাবো। আর সবকিছু এখন বাড়িতেও নেই, অলরেডি লকারে চলে গেছে। আর 50K হলে আমি তখন আনবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। টুকটাক যেগুলো আছে, যেমন এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, এরকমই। আর যতদূর সম্ভব কাল বাদে পরশুদিন আমরা সবাই কষারিয়া যাব। আমি তো ভীষণ আনন্দে আছি, তাপ্তি ইতুনের কাছে ওখানে যাব, ওখানে শিবের জল ঢালা আছে। আর আমি এবারে নিচে নামবো, শিলাদি চলে আসবে 10টা 22 বাজে, ও 10:30টাতে চলে আসে। রেডি, স্কুলের ম্যাডাম রেডি। আবার স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে, তোমাদের দিদি তোমাদের সঙ্গে কথা বলবে, কারণ স্কুলে গিয়ে এতটা ব্লগিং করি না, তোমরা জানো। আর ওটা তোমরাই বলো, স্কুলে গিয়ে নিশ্চয়ই ক্যামেরা ধরে ব্লগিং করাটা উচিতও নয়। তস্য তেজ সমাহিত তস্যাহং সকলাঙ্গমাদাং নাশয়স্যাম সংশয়ম। এই ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে এলাম। আর কি বাতাস, এই জানালাটা দিয়ে আমার রুমে কি যে বাতাস লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ বাতাস আসে। এই এলাম, আর এখন একটু রেস্ট নেবো, মানে ঘুমোবো, রীতিমতো ঘুমোবো, খুব ঘুম পেয়েছে। আর ওখানে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এখন একটু ঘুমিয়ে যাবো। ঘুম থেকে উঠে দেখি আজকে কাঁথি যাওয়ার প্ল্যানিং আছে, কি হয়। হ্যাঁ, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে। ঠাকুমা বসছে। হ্যাঁ, যাবে আমার সে বান্ধবী একজন আছে না, জয়শ্রী, তাকে আনতে যাচ্ছে। এখন বেরোচ্ছি। আমার আজকে তোমাদের সঙ্গে একজনের দেখা করাবো, আমার বান্ধবী, কলেজের খুবই বেস্ট ফ্রেন্ড, ওকে আনতে যাব। জয়শ্রীকে আমি আর ও যাচ্ছি, ও আজকে থাকবে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমার অতিরিক্ত কথা।
আমরা এখন বসছি, চাউমিন এগরোল এইসব একটু খাওয়া দাওয়া করবো, তারপর ওকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এগরোল ওর কিছু নেই এখন, আমি একা খাচ্ছি, জয়দেবও খাচ্ছে, কিন্তু ওর এখন খাবো না, হচ্ছে ওর চাউমিন হচ্ছে এখন, আমার চাউমিন হচ্ছে। খেয়ে আছে ওটা, খাইনি রে, দেখ রে একটু, কিছু করার নেই, যেতে পারবো না, লাস্টে বলছে হোক যা, রিসেপশনে আনন্দ করে নিবে। এই যে আমার একজন বান্ধবী পূজা মমিতা তো যায়নি, এও যায়নি, জয়দেবে মানে এখানে ছিল, মানে আমি তোর বান্ধবী না আর কি। হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার পতিদেব হচ্ছে কি আমাকে এখানে বেঁধে রেখে দিয়ে গেছিল, যেতে দেয়নি আর কি। তাই তোমার জন্য আজকে এই পচা আলুগুলো তোমার জন্য। অসভ্য মেয়ে, কেউ যায়নি, মানে আমার সারা জীবনে আফসোস থেকে গেল, এরা কেউ যায়নি। আমি নিজেই থাকতে পারলাম না, আমি কিছু করতে পারলাম, সেটা আমার আফসোস। তোমার কি, তুমি তো বিয়ের কোণে বসে আছো, আমি তো কিছু করতে পারি। যতই ফ্যামিলি অবশ্যই আছে, কিন্তু ফ্রেন্ডের জায়গা ফ্রেন্ডই হয়। সে তো বাবা, সেটা আমাকে জয়দেব সবসময় যেন বলে, তুই এটা কিন্তু ঠিক কাজ করলি না। আমাকে বিয়ের পিড়িতে বসার আগে পর্যন্ত ফোন করছে, আসবি নাকি। ও সারাদিন ছিল, মানে এখানে ছিল সারাদিন, ঠিক বিয়ের আগের মুহূর্তে চলে গেছে, ওর একটা প্রবলেমের জন্য যেতে পারেনি, কিছু করার নেই এখন, সরি। রিসেপশন হবে, আবার বউ হাত রিসেপশনেও আসনি। হ্যাঁ সেটাও তো আসতে পারিনি, আসতেই পারলাম না তো আমি, কিছু করার নেই। কাঁথিতে ছিল অথচ। হ্যাঁ না, গুড নাইট এত তাড়াতাড়ি হবে না, খাওয়া দাওয়া না হলে। এখনো খাওয়া দাওয়া হয়নি, এই রুমে এলাম, আর আজকে ছাদের উপরে কি হয়েছিল কি জানি, আলোই জ্বলছিল না, মানে কারেন্টের কোনো প্রবলেম হয়েছিল, নিচেই এতক্ষণ ছিলাম, আর এই ছাদের উপরে এলাম। এখন দুজনের অনেক গল্প হবে, অলরেডি তখন থেকেই বকবক চলছে দুজনের কলেজের গল্প। মিস জয়শ্রী বললাম যে আমি বিয়ে করে নিয়েছি, এবার তুইও বিয়ে করে নে। বিয়ে করা যাবে না, বিয়ে করলে কি ভালো লাগবে, বিয়ে করলে বড় বিপদ, দুটো জীবন খুব সুন্দর। এই অনেক কাজ করো তুমি, অবশ্যই অনেক কাজ করি আমি, তাহলে রান্নাটাও করো। হ্যাঁ বাঁ হাতের কাজ। আর এখন জয়শ্রী একটু রেস্ট নিচ্ছে, আর আমাদের আজকে খাওয়া দাওয়া ডিম, শুধু ডিম ভাজা, আর কোনো কিছুই নয়। ডিম ভাজা করছি, অপূর্ব ডিম ভাজা করছি। শুধু আমাকে দিয়ে রান্না করাচ্ছ। খুব সুন্দর ডিম ভাজাটা হচ্ছে। আসলে ও ডিম ভাজাটা একটু কাঁচা মানে এরকম টাইপের খায়, আমি যেমন কড়া ভাবে ডিম ভাজা খেতে পছন্দ করি, ও একটু এরকম খায়। আর ডিমগুলো ফাটা ছিল, ওই জন্য আর কুসুম ওরকম ভাবে বের করতে পারিনি। তো 12টা বাজতে যায়, মানে 11:50। আমাকে এখনো পর্যন্ত কিছু খেতে দেয়নি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো তোমরা সবাই, কেমন মানে পাগলের মতন হয়ে গেছি খিদের জ্বালায়। শুধুমাত্র এই মাথা থেকে আমাকে এনে নিয়ে যাচ্ছে, কিছু দিচ্ছে না খেতে। এবার কি আর বলবো, এরপরে ঘুমিয়ে পড়তে হবে, কিছু করার নেই। ওর জন্য খুব ইউনিক একটা রেসিপি আজকে ট্রাই করেছি, ওটা হলো ডিমের ভাজা ভুজিয়া। করতে পারে না তো, ফার্স্ট ট্রাই করেছে জীবনে, দেখি খেয়ে কেমন লাগে। কেন একটু বাজার যাবে, আমার সঙ্গে যাবে, আবার চলে আসবে। আচ্ছা, আর ব্লগটা এখানেই এন্ড করছি। আর ওর সঙ্গে এখন প্রচুর গল্প বাকি, গল্পই হবে। চলো বাই, টাটা, গুড নাইট।